হ্যালো জনগণ, কেমন আছেন আপনারা? একটু কাইন্ডলি আমাকে জানান যে আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং আমি হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন কিনা আমাকে। সো আমরা খুব তাড়াতাড়ি ক্লাসটা শুরু করে দিব। সবাই যুক্ত হয়ে যান এবং আমি আমার ক্লাসটা শেয়ার করে দিই। ক্লাস কি ঠিকঠাক আছে? ক্লাস কি ফুল স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন? আমি তো দেখতে পাচ্ছি না। আমার কথা কি শোনা যাচ্ছে কিনা বলেন। ফুল স্ক্রিনে তো ক্লাস দেখা যাচ্ছে না। ভালো নাই? কেন ভালো নাই? মন টন খারাপ কেন বলেন? আমরা একটু পরে ক্লাস শুরু করে দিব, ঠিক আছে? সবাই যুক্ত হয়ে যাক। 2-3 মিনিটের মধ্যেই ক্লাস শুরু করে দিব। আর আমার ফুল স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু আপনারা জানান কাইন্ডলি। হ্যাঁ, আমার ফুল স্ক্রিন দেখা যাচ্ছে কিনা কাইন্ডলি আপনারা একটু জানান। আমার ফুল স্ক্রিন দেখা যাচ্ছে কিনা কাইন্ডলি আপনারা একটু জানান। হ্যাঁ, ওকে ওকে। আমার ফুল স্ক্রিন দেখা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু জানান। হ্যাঁ, ফুল স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে কিনা ফুল স্ক্রিন? আমি একটু ক্লাসগুলো শেয়ার করে দেই সবাইকে। আমার ফুল স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, আচ্ছা, ফুল স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, গুড। আচ্ছা, তাহলে চলেন আমরা ক্লাসটা শুরু করে দিই। ওকে ওকে ওকে, পোস্টটা দিয়ে আসি, তারপরে ক্লাসটা শুরু করে দিব ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, তো চলো ক্লাস শুরু করে দেই। চলেন পিচ্চিরা, আমার ক্লাস শুরু করে দেই। আচ্ছা, তো আজকে হচ্ছে আমাদের ত্রিগোণমিতির 6 নাম্বার ক্লাস। আমরা দেখতে দেখতে 6 নাম্বার ক্লাসে চলে আসছি এবং আমাদের হোপফুলি আর 4টা ক্লাস লাগবে এই চ্যাপ্টারটা শেষ হওয়ার জন্য। এই প্রথম 6টা ক্লাসে আমরা হচ্ছে গিয়ে আমাদের ত্রিগোণমিতির যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো আছে 7.1, 7.2, 7.3, 4, 5 তো এখনও রানিং চলবে। আজকে ক্লাস ইনশাল্লাহ শেষ করব। সো প্রত্যেকটা জিনিস শেখানো হয়েছে এবং প্রত্যেকটা ইম্পর্টেন্ট ম্যাথ তোমাকে দেখানো হয়েছে। সো যারা এই ক্লাসগুলো করো নাই এখনও, প্রথম 5টা ক্লাস আমাদের ফিজিক্স অফ স্টুপিডের ইউটিউব চ্যানেলে আছে এই ক্লাসগুলো সাজানো। ওখান থেকে তোমরা চাইলে রেকর্ডেড ক্লাসটা করে নিতে পারো। তো চলো দেরি না করে আমরা আমাদের আজকের ক্লাসে চলে যাই, যেই ক্লাসটাতে আমরা বেসিক্যালি আজকে অনেকগুলো ম্যাথ সলভ করব 7.34-এর। ঠিক আছে, আমরা কিন্তু অলরেডি এই চ্যাপ্টারগুলোর যে থিওরি সেটা কিন্তু সেকেন্ড ক্লাসেই কমপ্লিট করে ফেলছি, বুঝতে পেরেছি পিচ্ছিরা, এবং যে সূত্রগুলো লাগবে সেগুলোও কমপ্লিট করে ফেলছি। তো চলো দেরি না করে আমরা ক্লাসটা শুরু করে দিই। দেখো, আজকের ক্লাসের প্রথম যে ম্যাথটা আমরা করব এখানে, আমাদের প্রথম ম্যাথে এখানে হচ্ছে আছে, জি আচ্ছা, ওকে ঠিক আছে না, থ্যাংক ইউ। আচ্ছা, ফুল স্ক্রিন একটু হয়নি এই জন্য আর কি।
ওকে, সো দেরি কেন আজকে দাদা? একটু লেট হয়ে গেছে, আমার শরীরটা একটু অসুস্থ হয়ে আজকে, মাথা ব্যথা করতেছে প্রচণ্ড এবং জ্বর জ্বর ভাব, এই জন্য আজকে একটু মানে দেরি করে আসা, সরি ভাইয়া। তো চলো ক্লাসটা শুরু করি ভাইয়া। তো যেটা বলতেছিলাম যে আমাদের এই ম্যাথের বলছে হচ্ছে cos a প্লাস cos b প্লাস cos c সমান সমান হচ্ছে 0, এবং সেখান থেকে আমাকে প্রমাণ করতে বলছে হচ্ছে গিয়ে cos 3a প্লাস cos 3b প্লাস cos 3c ইকুয়ালস টু 12 cos a cos b cos c, এটা আমাকে প্রমাণ করতে বলছে, ঠিক আছে? তো অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকেই তো নিশ্চয়ই ম্যাথটা শুরু করব, কারণ লেফট হ্যান্ড সাইডের অংশটুকু বড়। তো চলো লেফট হ্যান্ড সাইড থেকে আমরা ম্যাথটা শুরু করে দিই। তাহলে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে সেটা কি পিচ্চিরা বলো তো দেখি? সেটা হচ্ছে cos 3a প্লাস cos 3b প্লাস cos 3c। আমরা তো নিশ্চয়ই পিচ্চিরা আমার cos 3 এর ফর্মুলাটা জানি। ভাইয়া বলেন দেখি cos 3 এর ফর্মুলাটা কি ভাইয়া বলো তো দেখি? cos 3 এর ফর্মুলাটা হচ্ছে 4 cos কিউব a মাইনাস 3 cos a। নিশ্চয়ই তোমরা জানো তাই না পিচ্চিরা? cos 3 এর সূত্র কি ভাইয়া বলো তো দেখি? 4 cos কিউব a মাইনাস 3 cos a, ঠিক আছে? সো এই ফর্মুলাটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, 4 cos কিউব a মাইনাস 3 cos a, এই ফর্মুলাটা যদি এখানে আমরা অ্যাপ্লাই করি তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এরকম, 4 cos কিউব a মাইনাস 3 cos a প্লাস এখানে হবে 4 cos কিউব b মাইনাস 3 cos b, লাস্টলি 4 cos কিউব c মাইনাস 3 cos c। তো ভাইয়া যে কাজটা করলাম, ভাইয়া হচ্ছে গিয়ে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে দিলাম, cos 3a cos 3b এবং cos 3c, এই ফর্মুলাগুলো যেগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করলাম। এবার দেখো যেগুলো কিউব তাদের কাছ থেকে যদি আমি 4 কমন নেই তাহলে যেটা পাবো cos কিউব a পাবো, cos কিউব b পাবো এবং cos কিউব c পাবো। আর যাদের সাথে 3 আছে সেখান থেকে যদি 3 কমন নেই তাহলে পাবো হচ্ছে cos a cos b এবং cos c। সিম্পল লজিক যে ভাইয়া cos কিউব যেগুলোর সাথে আছে সেগুলোকে এক পাশে রাখবো, কিউব যাদের সাথে নাই তাদেরকে আরেক পাশে রাখবো। এবার ভাইয়ারা বলো তো দেখি, এই যে cos a cos b cos c এই পুরাটার মান, ওই যে প্লাস দিয়ে যে ভ্যালুটা, সেটা কত ভাইয়া বলো তো দেখি? এটার মান হচ্ছে 0। এটার ভ্যালু কত ভাইয়ারা বলো দেখি? 0, প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমাদের বেসিক্যালি এই অংশটুকু নিয়ে কাজ করতে হবে। এখন এই অংশটুকু নিয়ে যদি আমি কাজ করতে চাই, এই যে এই পার্টটা নিয়ে যদি আমরা কাজ করতে চাই তাহলে দেখি তো কি হয়। এই পার্টটা নিয়ে যদি আমরা কাজ করতে চাই তাহলে দেখি তো কি হয় পোলাপান। এই পার্টটা, এটা নিয়ে যদি কাজ করতে চাই তাহলে আমাদের জানতে হবে হচ্ছে গিয়ে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের সূত্র। তো তার জন্য আমরা ফর্মুলাটা একটু পাশে লিখে রাখি। ফর্মুলাটা হচ্ছে গিয়ে এইরকম, দেখো খেয়াল করে দেখো পিচ্চিরা, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abcর যে ফর্মুলা, এই ফর্মুলাটা কি তোমরা জানো? a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abcর যে ফর্মুলা, এই ফর্মুলাটা নিশ্চয়ই তোমরা জানো। এটার ফর্মুলার সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সিএ। অতএব এই ফর্মুলাটা আমি এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারতাম, শুধু একটা 3abcর দরকার, তাই না পিচ্চিরা? মাইনাস 3abcর দরকার। তো এখান থেকে যদি আমি ভাইয়া a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মানটা বের করতে চাই তাহলে কি রেজাল্ট আসবে ভাইয়া বলো দেখি? a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সিএ। আর এই যে মাইনাস 3abc এটা যদি ওই পাশে চলে যায় তাহলে প্লাস হবে আর কি। এই মাইনাস abc ওটা মাইনাস 3abc, এটা যদি ওই পাশে চলে যায় তাহলে প্লাস 3abc হবে। অর্থাৎ a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের যে ভ্যালু, সেই ভ্যালুটা হচ্ছে গিয়ে a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ab প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সিএ। আর ওই যে মাইনাস 3abcটা ওটা ডান পাশে রাখতে হবে। ভাইয়া এই সূত্রটা তোমরা 9-10-এ অবশ্যই পড়ে আসছো, আমার বিশ্বাস তোমরা 9-10-এ এটা পড়ে আসছো। পড়ছো কিনা বলেন ভাইয়ারা? অবশ্যই তোমরা পড়ে আসছো। তাহলে এখন এ বি সি, এইখানে তোমরা একটু cos a cos b cos c চিন্তা করো।
তাহলে তুমি যদি সেটা চিন্তা করো তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে গিয়ে cos A প্লাস cos B প্লাস cos C ইন্টু cos স্কোয়ার A প্লাস cos স্কোয়ার B প্লাস cos স্কোয়ার C মাইনাস cos A cos B মাইনাস cos B cos C মাইনাস cos C cos A এই হইল অবস্থা। এবং সাথে তোমাকে প্লাস দিয়ে লিখতে হবে কিভাবে বলো দেখি, ওই যে 3ABC যেটা আছে না ওটা তো প্লাস দিয়ে লিখতে হবে 3 cos A cos B cos C। সিম্পল লজিক পিচ্ছিরা, মানে এই অংশটুকু হচ্ছে যে আমাদের প্রথম পার্ট, আর 3ABC যেটা ওটাকে আমরা ডান পাশে নিয়ে গেছি। বলেন দেখি পিচ্ছিরা বুঝছেন কিনা ভাইয়ারা, বলেন দেখি পিচ্ছিরা বুঝছেন কিনা। অবশ্যই আপনারা হয়তো বা বুঝছেন যে কেমনি করছি আমরা জাস্ট সিম্পলি 3 cos 3A cos 3B cos 3C এর ফর্মুলা অ্যাপ্লাই করে দিছি। ফর্মুলা অ্যাপ্লাই করার পর কিউবগুলোকে এক পাশে রাখছি, আর হচ্ছে যাদের সাথে কিউব নয় তাদেরকে আরেক পাশে রাখছি। ওই অংশটা তো জিরো হয়ে গেছে, এবং কিউব যেগুলো আছে সেখানে আমরা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। বুঝতে পেরেছো পিচ্ছিরা? এই অঙ্কটা 4 মার্কের জন্য আসতে পারে, 2 মার্কের জন্য আসতে পারে, আবার অ্যাডমিশনে এমসিকিউ এর জন্য আসতে পারে। অবশ্যই তোমাদের এই অঙ্কগুলো জানতে হবে পিচ্ছিরা। এখন তুমি একটু খেয়াল করে দেখো, এই যে cos a প্লাস cos b প্লাস cos c এটার মান কত ভাইয়া বলো দেখি? এইটার মান হচ্ছে 0। এটার মান কত পিচ্ছিরা বলেন দেখি? 0। তাহলে এটার মান যদি 0 হয় তাইলে ওই যে পুরা রাশিটা যেটা গুণ আকারে আছে, এই যে পুরা রাশিটা যেটা গুণ আকারে আছে ওই পুরা রাশিটাই কি হয়ে যাবে বলো তো দেখি পিচ্ছিরা? 0 হয়ে যাবে। কারণ 0-র সাথে এই পুরা জিনিসটা যদি তুমি গুণ করো পুরাটাই কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। শুধু প্লাস দিয়ে যে অংশটুকু থাকবে এইটাই আর কি আমরা লিখব। তাহলে প্লাস দিয়ে যে অংশটুকু আছে সেটা যদি আমরা লিখি সেটা হচ্ছে 3 cos A cos B আর হচ্ছে cos C। তাহলে 3-এর সাথে 4 গুণ দিলে আসে হচ্ছে গিয়ে 12। 3-এর সাথে 4 গুণ দিলে আসে হচ্ছে গিয়ে 12। তাহলে তুমি আমাকে বলো তো দেখি রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেছে কিনা? তুমি আমাকে বলো তো দেখি পোলাপান, রাইট হ্যান্ড সাইড প্রুফ হয়ে গেছে কিনা? অবশ্যই রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেছে। তাহলে দেখো কত ইজি একটা কনসেপ্ট, এবং কত ইজি একটা ম্যাথ। এই ম্যাথ যদি তুমি না পারো তাহলে ভাইয়া কিছু বলার নাই। এই অঙ্কটা অবশ্যই তোমাকে পারতে হবে। এবং পিচ্চিরা বলেন দেখি এই অঙ্কের নোটটা আপনাদের তোলা হয়ে গেছে কিনা? বলেন দেখি এই ম্যাথের নোটটা আপনাদের তোলা হয়ে গেছে কিনা? বলেন দেখি পিচ্চিরা। আচ্ছা, আমার বিশ্বাস আপনাদের এই অঙ্কটার নোট তোলা হয়ে গেছে। যদি এই ম্যাথটার নোট তোলা হয়ে যায় তাহলে চলেন আমরা একটু আমাদের 16 নম্বর অঙ্কতে চলে যাই। এই ম্যাথটাও বোর্ড পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট পিচ্ছি। এই অঙ্কটাও বোর্ড পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, যেখানে আমাকে প্রমাণ করতে বলছে হচ্ছে গিয়ে tan আলফা মাইনাস বিটা ইজ ইকুয়ালস টু সাইন 2 বিটা ডিভাইডেড বাই 5 মাইনাস কস 2 বিটা। আচ্ছা, এই অঙ্কটার জন্য আমরা যেভাবে অঙ্কটা করব সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে ম্যাথ শুরু করব। তো লেফট হ্যান্ড সাইড থেকে যদি আমরা অঙ্ক শুরু করি, কারণ আমরা tan এর সূত্র জানি তাই না, তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে যদি ম্যাথটা শুরু করি, tan আলফা মাইনাস বিটা হচ্ছে ফর্মুলা। এখানে যদি আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করি, ফর্মুলাটা কি? tan আলফা মাইনাস tan বিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan আলফা tan বিটা। এখন পিচ্ছি তুমি আমাকে বলো তো ভাইয়া, আমি যে ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম এইখানে tan আলফা আছে না বলো? বাট আমার রাইট হ্যান্ড সাইডে কি কোনো আলফা আছে? উত্তর হচ্ছে না। দেখো আমার এই ফর্মুলাতে আমি এখানে tan আলফা কিন্তু আছে, কিন্তু আমার রাইট হ্যান্ড সাইডে কিন্তু কোনো আলফা নাই। যেহেতু আমার রাইট হ্যান্ড সাইডে কোনো আলফা নাই, তাই আমার tan আলফাগুলোকে চেঞ্জ করে tan বিটাতে নিয়ে যেতে হবে, এবং সেটা কিন্তু এই জায়গাটাতেই দেওয়া আছে। খেয়াল করে দেখো, সেটা কিন্তু এইখানটাতেই দেওয়া আছে। এখান থেকেই তুমি লিখতে পারো যে tan আলফা যেটা হবে সেটা হবে হচ্ছে 3/2 tan বিটা, তাই না পিচ্চিরা? tan আলফা যেটা হবে সেটা হবে হচ্ছে গিয়ে 3/2 tan বিটা। তাই আমি যে কাজটা করতে পারি, tan আলফার জায়গায় লিখতে পারি হচ্ছে 3/2 tan বিটা। মানে এত সোজা, দেখছো কত সোজা। আজকে আমি একটু অসুস্থ দেখি একটু কথাটা মনে হয় একটু স্লোলি আসতেছে, বা হচ্ছে গিয়ে একটু অসুস্থ লাগতেছে, বাট ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে ভালো লাগবে হোপফুলি। ঠিক আছে,
তো খেয়াল করে দেখো যে আমরা যদি এখন বিয়োগ টিয়োগ করে দিই তাহলে কি আসবে বলো তো দেখি, হাফ ট্যান বিটা আসবে এইখানে, আর এই জায়গায় আসবে 1+3/2 ট্যান স্কোয়ার বিটা। ঠিক আছে না পিচ্ছিরা আমার? হাফ ট্যান বিটা আসবে উপরে, 3/2 থেকে যদি ট্যান বিটা বাদ দাও তাহলে হাফ আসবো, আর এবং নিচে আসবে হচ্ছে 1+3/2 ট্যান স্কোয়ার বিটা। এবার পিচ্ছিরা আমার মনোযোগ দিয়ে শোনো তো দেখি, এই যে ট্যান বিটা, কিন্তু আমাদের তো পরীক্ষায় মানে আমাদের তো রাইট হ্যান্ড সাইডে কোনো ট্যান বিটা নাই, রাদার আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে সাইন কস। তাহলে ভাইয়া তুমি কি করবা? তোমার মনের মধ্যে কি করতে মনে চাচ্ছে? নিশ্চয়ই তুমি বুঝতে পারতেছো যে কি করা উচিত তোমার এখানে। তুমি হচ্ছে গিয়ে এই জায়গাটাতে যেই ট্যান আছে সেখানে তার পরিবর্তে সাইন কজে কনভার্ট করে দিবা জিনিসটাকে। তাহলে যেটা পাবা তুমি দেখবা যে উপরে আসবে সাইন বিটা বাই 2 কস বিটা, এবং নিচে আসবে হচ্ছে গিয়ে 1+3 সাইন স্কোয়ার বিটা বাই 2 কজ স্কোয়ার বিটা। ঠিক বলছি কিনা বলো? ঠিক বলছি কিনা বলো জনগণ? সিম্পলি ঠিক বলছি কিনা বলো? ভাইয়া জাস্ট কি করলাম, ট্যানের পরিবর্তে জিনিসটাকে সাইন বাই কজে কনভার্ট করে দিলাম। ভাইয়া জাস্ট কি করলাম, ট্যানের পরিবর্তে জিনিসটাকে সাইন বাই কজে কনভার্ট করে দিলাম। এবার ভাইয়ারা খেয়াল করে দেখো, আমি যদি হরে লসাগু করি, মনোযোগ দিয়ে দেখো পোলাপান, আমি যদি হরে লসাগুটা করে ফেলি তাহলে কি আসে? তাহলে যেটা আসবে সেটা হচ্ছে 2 কজ স্কোয়ার বিটা প্লাস 3 সাইন স্কোয়ার বিটা। এবং আল্লাহর কি কুদরত দেখো পিচ্চিরা আমার, আল্লাহর কি কুদরত খেয়াল করে দেখো, এইগুলা কিন্তু কাটাকাটি চলে যায়, এগুলো কাটাকাটি চলে যায়, এবং একটা কজও কিন্তু কাটাকাটি চলে যায়, শুধু বাকি থাকে আরেকটা কজ। তো পোলাপান এই নিচের কজটাকে তুমি যদি উপরে নিয়ে যাও তাহলে তুমি উপরে যেটা পাবা সেটা হচ্ছে সাইন বিটা ইন্টু কজ বিটা, আর নিচে যেটা পাবা 2 কজ স্কোয়ার বিটা প্লাস 3 সাইন স্কোয়ার বিটা। দেখো ঠিক আছে কিনা, দেখো পিচ্চিরা ঠিক আছে কিনা? 2 কজ স্কোয়ার বিটা প্লাস 3 সাইন স্কোয়ার বিটা, এটা ঠিক আছে কিনা বলো? সিম্পলি আমি জাস্ট কি করে ফেললাম বলো তো দেখি পিচ্চিরা, হরটা এবং দুইটারই যে হর, উপরের যে ভগ্নাংশ এবং নিচের যে ভগ্নাংশ, তাদের যে হর 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 কাটাকাটি করে দিলাম, নিচেরটাকে উপরে নিয়ে গেলাম। এইবার পিচ্ছিরা বলো, কতই না ভালো হতো যদি এখানে একটা 2 থাকতো, কারণ এখানে যদি একটা 2 থাকতো তাহলে কিন্তু আমরা 2 সাইনে কজের যে ফর্মুলা মানে সাইন 2a সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিতে পারতাম, তাই না পিচ্ছিরা আমার? কতই না ভালো হতো যদি আমরা 2 সাইনে এবং কজের যে 2 সাইনে কজের যে ফর্মুলা, সাইন 2 এর যে ফর্মুলা, নিশ্চয়ই তুমি সাইন 2 এর ফর্মুলাটা জানো। সাইন 2 এর ফর্মুলাটা কি ভাইয়া বলো দেখি? 2 সাইনে কজে, এই ফর্মুলা তো নিশ্চয়ই তুমি জানো। দেখো এই ফর্মুলাই কিন্তু হইতো, জাস্ট একটা 2 দিয়ে যদি গুণ করতাম। তাই আমরা যে কাজটা করব, উপরে এবং নিচে 2 দিয়ে গুণ করে দিব, সিম্পলি লব ও হরকে জাস্ট 2 দিয়ে গুণ দিয়ে দিব। ঠিক আছে পিচ্চিরা? আচ্ছা, আমাদের শিউলি ধর বলেছো যে ভাইয়া রিক্যাপ করুন। আচ্ছা রিক্যাপ করতেছি, চলো দেখো কি বললাম আমরা বললাম যে আমাদের জিনিসটা তো দেওয়া আছে তাই না? তো আমরা তো লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব, কারণ আমরা ট্যান আলফা মাইনাস বিটার ফর্মুলা জানি, এবং ট্যান আলফা মাইনাস বিটার যে ফর্মুলা সেটা হচ্ছে ট্যান আলফা মাইনাস ট্যান বিটা ডিভাইডেড বাই 1 + ট্যান আলফা ট্যান বিটা। এখন এই যে ট্যান আলফা যেটা আছে ওটার পরিবর্তে কিন্তু আমরা লিখতে পারি 3/2 ট্যান বিটা, বিকজ আমাদের রাইট হ্যান্ড সাইডে খেয়াল করে দেখো কোনো আলফা নাই। তো আমাদের রাইট হ্যান্ড সাইডে যেহেতু সবে বিটা, তাই আমরা হচ্ছে গিয়ে ট্যান আলফার পরিবর্তে 3/2 ট্যান বিটা বসায় দিছি। এবার খেয়াল করে দেখো পিচ্চিরা, যদি তুমি ক্যালকুলেট করতে দেখো তাহলে উপরে দেখবা হাফ ট্যান বিটা আসে, নিচে দেখবা 1+3/2 ট্যান স্কোয়ার বিটা আসে। এবার পিচ্চিরা আমার একটু খেয়াল করো যে আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইডে ট্যান নাই, রাদার আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইডে আসে হচ্ছে গিয়ে সাইন আর কস। তাই আমরা যে কাজ করছি, আমরা হচ্ছে গিয়ে ট্যানটাকে চেঞ্জ করে সাইন বাই কজে নিয়ে গেছি। ঠিক আছে পিচ্চিরা? এবং এইটা নেওয়ার পরে, এই জিনিসটা করার পরে, আমরা ক্যালকুলেট করার পর এইরকম কিছু একটা রাশি পাইছি। এখন এখান থেকে কোনো মতে আমাকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। আমি কি বুঝাতে পেরেছি ভাইয়া? নিশ্চয়ই আমি বুঝাইতে পারছি। এইবার চলো পোলাপান যে আমরা বাকি অংশটুকু শেষ করি।
তাহলে উপরে যে পার্টটা থাকবে সেটা হচ্ছে গিয়ে সাইন 2 বিটা এবং নিচে যেটা থাকবে সেটা হচ্ছে 4 cos স্কোয়ার বিটা প্লাস 6 সাইন স্কোয়ার বিটা। এখন তোমার নৈতিক দায়িত্ব কি এখান থেকে 5 বানানো কোনো মতে। দেখো উপরের পার্টটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে, নিচে কি একটা 5 আছে না বলো। তাহলে যদি 5 বানাইতে হয় তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমরা এখান থেকে যে কোনো একটা চেঞ্জ করতে পারি। আমরা হয় পুরাটাকে সাইনে কনভার্ট করব, না হয় পুরাটাকে কজে কনভার্ট করব। তো বেটার হয় আমরা পুরাটাকে হচ্ছে গিয়ে সাইনেই কনভার্ট করে দিই। তাহলে এই কজ স্কোয়ার বিকে লিখতে পারবো হচ্ছে গিয়ে 1 মাইনাস, না পুরাটাকে কজে কনভার্ট করে দিই, এটাই মনে হয় বেটার হবে। আচ্ছা হ্যাঁ, পুরাটাকে কজে কনভার্ট করে দিই। তাহলে সেটা যদি করি তাহলে লিখতে পারবো আমরা সাইন স্কোয়ারকে লিখতে পারবো হচ্ছে গিয়ে 1 মাইনাস কজ স্কোয়ার বি। একটা করলেই হয়, বাট এই পুরাটাকে কজে কনভার্ট করলে হচ্ছে গিয়ে মাইনাসটা আমরা অ্যাভয়েড করতে পারতাম আর কি, এই জন্য। তো খেয়াল করে দেখো পিচ্চিরা আমার। তাহলে আমরা সিম্পলি উপরে লিখবো সাইন 2b আর নিচে লিখবো কি ভাইয়া বলো দেখি। নিচে লিখবো হচ্ছে 6 মাইনাস 6 cos স্কোয়ার বি। সিম্পলি এই 6 cos স্কোয়ার বিকে লেখা যায় কি ভাইয়া বলো দেখি। 6 cos স্কোয়ার বি থেকে যদি 4 cos স্কোয়ার বাদ দিয়ে দাও তাহলে 2 cos স্কোয়ার বিটা থাকে আর কি। অ্যান্ড পিচ্চিরা আমার এই যে 2 cos স্কোয়ার বিটা, এই 2 cos স্কোয়ার বিটাকে লেখা যায় হচ্ছে গিয়ে 1 প্লাস cos 2 বিটা। লেখা যায় না পিচ্চিরা বলো। এই 2 cos স্কোয়ার বিটাকে লেখা যায় 1 প্লাস cos 2 বিটা। এবং এটা যদি তুমি লিখো, এই 2 cos স্কোয়ার বিটাকে লেখা যায় কি ভাই বলো দেখি 1 প্লাস cos 2 বিটা লেখা যায়। এবং এটা যদি তুমি লিখো তারপরে যদি ক্যালকুলেট করো ফাইনালি দেখবা রেজাল্ট চলে আসতেছে হচ্ছে সাইন 2 বিটা ডিভাইডেড বাই 5 মাইনাস cos 2 বিটা। এই হচ্ছে তোমাদের প্রমাণিত, এই হচ্ছে তোমাদের প্রমাণ। দেখো কত ইজি, দেখছো কত ইজি, খেয়াল করে দেখছো। জাস্ট সিম্পলি এই অঙ্কটা 4 মার্কের জন্য পরীক্ষায় চলে আসবে ভাইয়া। সিম্পলি বলতেছি যে এই অঙ্কটা 4 মার্কের জন্য পরীক্ষায় চলে আসবে এবং তোমাকে অবশ্যই এই ম্যাথটা পারতে হবে। এই ম্যাথটা সুপার ডুপার ইজি এবং অনেক সোজা একটা অঙ্ক। অবশ্যই ভাইয়ারা এই অঙ্কটা পারতে হবে তোমাদের। তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝছো। আর প্লিজ আমাকে জানাও যে তোমরা নোটটা তুলে ফেলছো কিনা, বলো আমাকে প্লিজ জানাও যে তোমরা নোটটা তুলছো কিনা। পিচ্চিরা আমাকে জানাও যে এই অঙ্কটার নোটটা তুলছো কিনা, তাহলে আমি পরের পেজে চলে যেতে পারবো, পরের ম্যাথে চলে যেতে পারবো। আমাকে কাইন্ডলি একটু জানাও যে তোমরা নোটটা তুলছো কিনা। ওকে, নোটটা নিশ্চয়ই তুলে ফেলছো সবাই। তাহলে চলো পরের অঙ্কতে চলে যাই। পরের অঙ্ক আরও ইজি, পরের অঙ্কটা আরও ইজি। এই অঙ্কটা তাও একটু কঠিন ছিল, এই অঙ্কটা হালকা একটু কঠিন ছিল, বেশি কঠিন না, বাট পরের অঙ্কটা আরও ইজি। দেখো আগের যে ম্যাথটা আছে, যে এই ম্যাথটার মধ্যে কিন্তু বইতে আরও একটা অঙ্ক আছে, ওইটাও একটু প্র্যাকটিস করো, সেম জিনিস। হ্যাঁ, ওইখানে হচ্ছে আলফা দিয়ে প্রমাণ করতে বলছে। আরও একটা ম্যাথ আছে, একটু প্র্যাকটিস করে পিচ্চিরা, ঠিক আছে। এইবার পিচ্চিরা আমার বলো তো দেখি 17 নম্বর ম্যাথে কি বলছে। 17 নম্বর ম্যাথে বলছে হচ্ছে গিয়ে সাইন এ প্লাস সাইন বি ইকুয়ালস টু হচ্ছে 2 সাইন এ প্লাস বি, ঠিক আছে। এবং দেখাইতে বলছে তোমাকে এখান থেকে tan a বাই 2 tan b বাই 2 এবং ইকুয়ালস টু হচ্ছে 1/3। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখো পিচ্চিরা যে আমার এখানে রাইট দেওয়া আছে যে অংশটুকু, এটাই তো সবচেয়ে বড়, তাই না পিচ্চিরা। সো আমি যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে দেওয়া আছে দিয়ে শুরু করব, ঠিক আছে পিচ্চিরা আমার। আমি যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে দেওয়া আছে দিয়ে শুরু করব, ঠিক আছে। সো দেওয়া আছে দিয়ে শুরু করবে এবং স্রোতের টানে একটা না একটা সময় পর অঙ্কটা মিলেই যাবে। তো দেখো যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সাইন এ প্লাস সাইন বি সমান সমান 2 সাইন এ প্লাস বি। তো আল্লাহর কি কুদরত, আমরা তো নিশ্চয়ই সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা জানি। সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলাটা কি ভাইয়া বলো তো দেখি। 2 সাইন এ প্লাস বি বাই 2 কস এ মাইনাস বি বাই 2। জাস্ট সিম্পলি সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা অ্যাপ্লাই করছি, জাস্ট সিম্পলি সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। এইবার চলো এইখানে যদি আমরা এই জায়গাটাতে যদি আমরা একটু অন্যরকম কিছু করার চেষ্টা করি। দেখো a বাই 2 তো নিয়ে আসতেই হবে, আমার প্রমাণে তো a বাই 2 করতে বলছে, এই জন্য আমরা হচ্ছে অ্যাঙ্গেলটাকে অর্ধেক করার যে ফর্মুলাগুলো সেগুলো অ্যাপ্লাই করছি। এখন সাইন a প্লাস বিকে কেমনে আমরা অর্ধেক করব।
মানে অ্যাঙ্গেলটাকে কেমনে অর্ধেক করব। সাইন এ প্লাস বিকে অর্ধেক করার জন্য আমাদের যে ফর্মুলাটা জানতে হবে সেটা হচ্ছে সাইন 2 এর ফর্মুলা। সাইন 2 এর ফর্মুলাটা জানো কি ভাইয়া? 2 সাইন এ কজ এ, তাই না পিচ্ছিরা আমার? সাইন 2 এর ফর্মুলাটা কি ভাইয়া বলো দেখি? 2 সাইন এ কজ এ। অ্যান্ড সেই ধাক্কাতে আমরা এখানে লিখতে পারি 2 সাইন, দেখো যে অ্যাঙ্গেল থাকবে 2a থাকলে তার অর্ধেক হয়ে যাবে, তাহলে a প্লাস বি থাকলে কি হবে বলো তো দেখি? a প্লাস বি বাই 2 কজ a প্লাস বি বাই 2, মানে জাস্ট অ্যাঙ্গেলটাকে অর্ধেক করে দাও, জাস্ট সিম্পলি অ্যাঙ্গেলটাকে কি করে দাও? অর্ধেক করে দাও। এবং এটা করার পরে আল্লাহর কি কুদরত দেখো পিচ্ছিরা আমার, আল্লাহর কি কুদরত, এইটা এইটা কাটাকাটি চলে যায়, এবং এগুলো যখন কাটাকাটি যাবে তখন যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে বাম পাশে থাকবে কজ a বাই 2 মাইনাস বি বাই 2, ডান পাশে থাকবে 2 কজ a বাই 2 প্লাস বি বাই 2। এখন তুমি আমাকে বলো তো পিচ্চিরা, তুমি কজ এ মাইনাস বি এর ফর্মুলা জানো কিনা? এটা তো ভাই কানার ভাই অন্ধ জানে, তুমি জানো না ভাইয়া? কজ এ মাইনাস বি এর ফর্মুলা কি ভাইয়া বলো দেখি? কজ এ মাইনাস বি এর ফর্মুলাই হবে দুইটাই সাইন প্লাস দুইটাই কজ, অর্থাৎ হবে সাইন, কজ আগে হবে, হ্যাঁ, অর্থাৎ কজ কজ এ বাই 2 কজ বি বাই 2, মাঝখানে একটা প্লাস দিবা, কারণ কজে হতো ঘাড় তেরা, আর ঘাড় তেরার জন্য মাঝখানে প্লাস দিতে হয়, তাইলে মানে মাইনাস থাকলে মাঝখানে সমাধানে হয় হচ্ছে প্লাস a বাই 2 সাইন b বাই 2। আর এখানে তুমি কি অ্যাপ্লাই করবা? এখানে অ্যাপ্লাই করবা হচ্ছে মাঝখানে মাইনাস, তাই না? এখানে অ্যাপ্লাই করবা হচ্ছে মাঝখানে মাইনাস, তাই না পিচ্ছিরা? এবং সেটা যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে যেটা থাকবে একটু চলো দেখি, থাকবে হচ্ছে গিয়ে তুমি যদি ক্যালকুলেট করো দেখবা যে আসতেছে হচ্ছে গিয়ে এরকম, বাম পাশে সাইনগুলোকে নিয়ে আসলে তুমি দেখবা 3 সাইন a বাই 2 সাইন b বাই 2 চলে আসে, বাম পাশে কি চলে আসে বলো তো দেখি? 3 সাইন a বাই 2 সাইন b বাই 2 চলে আসে, এবং ডান পাশে চলে আসে শুধু cos a বাই 2 b বাই 2, শুধু cos a বাই 2 cos b বাই 2। এখন এই লাইন থেকে তো খুব ইজিলি বাকিটুকু প্রমাণ করা যায়। কিভাবে দেখো? কসগুলোকে যদি তুমি নিচে নিয়ে আসো আর 3টাকে যদি তুমি ডান পাশে নিয়ে যাও, কসগুলোকে তুমি যদি জাস্ট নিচে নিয়ে আসো আর 3টাকে তুমি যদি জাস্ট ডান পাশে নিয়ে যাও, তাহলেই সিম্পলি আসবে হচ্ছে গিয়ে সাইন a বাই 2 সাইন b বাই 2 ডিভাইডেড বাই cos a বাই 2 cos b বাই 2 ইকুয়ালস টু 1/3। বলো তো ঠিক আছে কিনা? জাস্ট সিম্পলি cos আর cos a বাই 2 এবং cos b বাই 2কে জাস্ট সাইনের নিচে নিয়ে যাও এবং 3কে ডান পাশে নিয়ে আসো, তাহলে যেটা পাবা তুমি সেটা হচ্ছে গিয়ে সাইন a বাই 2 সাইন b বাই 2 ডিভাইডেড বাই cos a বাই 2 cos b বাই 2 ইকুয়ালস টু 1/3। এখন বলো সাইন বাই কসকে কি লিখতে পারি আমরা ভাইয়া? এখন সিম্পলি বলো সাইন বাই কসকে ভাইয়া কি লিখতে পারি? সাইন বাই কসকে লিখতে পারি হচ্ছে গিয়ে tan। তাহলে এইটার যে ফর্মুলা চলে আসে, মানে রেজাল্ট চলে আসে, সেটা হচ্ছে tan a বাই 2 ইন্টু tan b বাই 2 ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 1/3। ইকুয়ালস টু কি হবে পিচ্চিরা? 1/3 হবে। ঠিক বলেছি কিনা বলেন জনগণ? ঠিক আছে কিনা বলেন জনগণ? বুঝছে কিনা বলেন? অবশ্যই আপনাদের বুঝার কথা, অবশ্যই আপনাদের বুঝার কথা। একদম ইজি কনসেপ্ট না ভাইয়া বলেন দেখি? একদম ইজি কনসেপ্ট না ভাইয়া বলেন দেখি? মানে কত সোজা দেখো, আমি জাস্ট সিম্পলি সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলাটা অ্যাপ্লাই করছি এবং 2 সাইন এ প্লাস বি এর ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, দেন জাস্ট স্রোতের টানা অঙ্কটা মিলে গেছে। ঠিক আছে ভাইয়া, এই অঙ্কটা কিন্তু 4 মার্কের জন্য প্রচুর ইম্পর্টেন্ট। এই ম্যাথটা 4 মার্কের জন্য প্রচুর ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু প্রচুর আসে। সো অবশ্যই তুমি এই অঙ্কটা বারবার প্র্যাকটিস করবা। ঠিক আছে পিচ্চিরা, অবশ্যই এই ম্যাথটা তুমি বারবার প্র্যাকটিস করবা। সো দেখতে দেখতেই আমাদের 17 নাম্বার ম্যাথটা হয়ে গেল। দেখতেই এখন আমরা যেই ম্যাথটাতে চলে যাব সেটা হচ্ছে 18 নাম্বার অঙ্ক। তবে তার আগে আমাকে জানিয়ে দাও ভাইয়া তোমরা ম্যাথটা তুলছো কিনা। তার আগে তোমরা জানিয়ে দাও অঙ্কটা তোমরা তুলেছো কিনা। বলো তো দেখি জনগণ, তুলছো কিনা পিচ্চিরা? হ্যাঁ,
মনে হয় তোমরা সবাই তুলে ফেলছো। তাহলে চলো আমরা পরবর্তী একটা অঙ্কতে চলে যাই। এই ম্যাথটা অনেক কিউট একটা অঙ্ক, এই ম্যাথটা সিম্পলি অনেক কিউট একটা ম্যাথ ভাইয়া। এই ম্যাথটা ভাইয়া তুমি 2 মিনিটে করে ফেলতে পারো, এবং এটা কিন্তু আমাদের অ্যাডমিশনেও আসে এবং আমাদের হচ্ছে বোর্ডেও আসে, ঠিক আছে? সো অঙ্কটা ভালো মতো পারতে হবে। অঙ্কটাতে কি বলছে দেখো, অঙ্কটাতে বলছে যে প্রমাণ কইরা দাও √3/sin 20 ডিগ্রি মাইনাস 1/cos 20 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 4। তাহলে আমাদের যে লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে √3/sin 20 ডিগ্রি, আর রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে 1/cos 20 ডিগ্রি। এখন ভাইয়া এখানে তুমি অগত্যা কি করবা, লসাগু ছাড়া কোনো উপায় আছে বলো ভাইয়া? এখানে লসাগু ছাড়া আসলে কোনো উপায়ই নাই। তাই আমরা চোখ বন্ধ করে সর্বপ্রথম যে কাজটা করে নিব সেটা হচ্ছে গিয়ে লসাগু। এবং লসাগু যদি করি তাহলে দেখো এরকম কিছু একটা আসে কিনা, লসাগু যদি করি তাহলে দেখো এরকম কিছু একটা আসে কিনা পোলাপাই। দেখো পিচ্চিরা, লসাগু যদি করি তাহলে এরকম কিছু একটা আসে কিনা বলো দেখি। হ্যাঁ, অবশ্যই এইরকম কিছু একটাই আসে, ঠিক আছে? আমাদের শিউলিধর বলেছেন তুলসী নোট, হ্যাঁ গুড। তো এইরকম কিছু একটা আসে। এখন এই ম্যাথটা আমরা পারবো, খুব সিম্পলি পারবো যদি আমাদের এখানে কোনো একটা কিছু করা যায়। এখন এই ধরনের অঙ্কতে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে কজ আর সাইনের যে সহগ দুইটা আছে, এক্ষেত্রে কত আছে, একটা আছে √3 এবং আর একটা আছে 1। তুমি এই টাইপের অঙ্কগুলোতে যখন তোমাকে সাইন এবং কজের একটা রাশি থাকবে এবং ওদের কিছু সহগ থাকবে, তুমি এই টাইপের ম্যাথে যে কাজটা করবা সেটা হচ্ছে প্রথমে সাইন এবং কজের যে সহগগুলো আছে তাদেরকে বর্গ করে যোগ করবা। যেমন এই ক্ষেত্রে আমি যদি √3 এবং 1কে বর্গ করে যোগ করি তাহলে রেজাল্ট আসবে 4, এবং বর্গ করে যোগ করার পর তুমি এদেরকে রুট করে দিবা। যখন রুট করে দিবা মান কত আসবে ভাইয়া বলো দেখি, 2 আসবে। তুমি সিম্পলি যখনই সাইন কজের যে রাশিটা থাকবে, এই সাইন কজের রাশি থাকলেই তার সহগগুলোকে তুমি হচ্ছে বর্গ করে যোগ করে দিবা। বর্গ করে যোগ করার পরে যে মানটা আসবে তাকে রুট করে দিবা। রুট করলে কত আসবে, 2 আসছে এই ক্ষেত্রে। তাই তুমি যে কাজটা করবা উপরে নিচে 2 দিয়ে ভাগ করে দিবা। তুমি সিম্পলি কি করে দিবা, উপরে নিচে 2 দিয়ে ভাগ করে দিবা। এখানে এমনিও বোঝা যায় যে ভাই 2 দিয়ে তো ভাগ, মানে 2 দিয়ে এখানে তো করতেই হবে, উপরে নিচে 2 দিয়ে গুণ করতে হবে আর কি। তো গুণ তো করতেই হবে, এই যে দেখো 2 দিয়ে তো না গুণ করলে হবে না। সো তাই যে তুমি যে কাজটা করবা যে এইখানে 2 দিয়ে ভাগ করে দিব এবং এইখানটাতেও আমরা 2 দিয়ে ভাগ করে দিব। তারপরে নিচে হচ্ছে গিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে কোনোটা, আমরা একটু পরেই আসতেছি। তার আগে চলো আগে আমরা উপরে নিচে কি করে দিলাম বলো ভাইয়া বলো দেখি। উপরে নিচে আমরা হচ্ছে গিয়ে 2 দিয়ে ভাগ করে দিলাম। এই পর্যন্ত বুঝছো কিনা বলো, সিম্পলি বলো এই পর্যন্ত বুঝছো কিনা বলো। তুমি যে কাজটা করছো প্রথমে লসাগু করছো, তারপরে হচ্ছে গিয়ে সহগ যেগুলো আছে সেগুলো দিয়ে বর্গ করে যোগ করে যে মানটা বের করছো তুমি, সেই মানটা বের করার পর তুমি হচ্ছে গিয়ে ভাগ করে দিছো, ঠিক আছে পিচ্চিরা? সেই মানটা বের করার পর তুমি হচ্ছে গিয়ে ভাগ করে দিছো 2 দিয়ে। তো 2 দিয়ে ভাগ করার পর তুমি যে কাজটা করবা বাকি অংশটুকু খুবই সোজা। দেখো √3/2 এই জিনিসটাকে তুমি সাইন 60 ডিগ্রি লিখতে পারো না? √3/2 এই জিনিসটাকে তো তুমি সাইন 60 ডিগ্রি লিখতে পারো কি না বলো ভাইয়া? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই তুমি পারো, তাই না? √3/2কে কিন্তু তুমি লিখতে পারো সাইন 60 ডিগ্রি, লিখতে পারো কিনা বলো জনগণ? এবং হাফকে কিন্তু তুমি লিখতে পারো কজ 60 ডিগ্রি, পারিস কিনা বল জনগণ? উত্তর হচ্ছে হ্যাঁ ভাই, অবশ্যই পারি। কেন এটা লিখতে হবে? বিকজ আমরা সাইন a মাইনাস বি এর ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করতে চাই, এই জন্য হচ্ছে গিয়ে আমরা এখানে হচ্ছে গিয়ে √3/2 এর পরিবর্তে হচ্ছে গিয়ে আমরা লিখলাম সাইন 60 ডিগ্রি এবং হাফের পরিবর্তে লিখলাম আমরা হচ্ছে গিয়ে কস 60 ডিগ্রি। আর এই যে এইখানটাতে যদি আমি ফর্মুলা অ্যাপ্লাই করতে চাই এই জায়গাটাতে, তাহলে এইখানটাতে ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য আমার উপরে একটা 2 লাগবে। যখন তুমি উপরে একটা 2 নিয়ে আসবা, উপরে যখন একটা 2 নিয়ে আসবা তখন নিচে কিন্তু 4 হয়ে যাবে, তাই না? দেখো উপরে এই যে এই ভগ্নাংশটার জন্য, এই যে ভগ্নাংশটার জন্য তুমি যদি উপরে 2 নিয়ে আসো নিচে কিন্তু 4 চলে আসবে। এবং আল্লাহর কি কুদরত, খেয়াল করে দেখো নিচের এই 4টাকে তুমি যদি ফ্লিপ করো, ফ্লিপ করে দিলে উপরে একটা 4 আসবে এবং এইটা আসবে সাইন a মাইনাস বি এর সূত্র, তাই না? এটা আসবে সাইন a মাইনাস বি এর সূত্র, সাইন a মাইনাস বি এর সূত্র।
এবং নিচে যেটা আসে সেটা হচ্ছে 2 সাইনে কজের ফর্মুলা। ওই যে একটু আগে আমরা লিখে আসছি 2 সাইনে কজের ফর্মুলাটা হচ্ছে সাইন 2 এর ফর্মুলা। তো অ্যাঙ্গেল যেটা আছে সেটা ডাবল হয়ে যাবে, তাহলে 20 ডিগ্রির থেকে কত হয়ে যাবে বলো তো দেখি, 40 ডিগ্রি। 2 সাইনে কজের থেকে হয়ে যাবে হচ্ছে সাইন 2 এর ফর্মুলা, 2 সাইনে কজের থেকে হয়ে যাবে হচ্ছে ভাইয়ারা সাইন 2 এর ফর্মুলা। ওই যে যা থাকবে অ্যাঙ্গেল তার ডাবল হয়ে যাবে। এখন পিচ্চিরা আমার তুমি বলো তো দেখি, উপরে আসবে 4 সাইন 40 ডিগ্রি, নিচে আসবে সাইন 40 ডিগ্রি। আল্লাহর কি ক্ষুদ্র, দেখো ভাইয়া অঙ্ক কেমনে মিলে যায়। সাইন 40 কেটে দাও, যে রেজাল্টটা তুমি পাবা সেই রেজাল্টটা হচ্ছে গিয়ে 4। এটাই তো আমার রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলছে। এবং শুধু এই নয়, এইটা কিন্তু আমাদের প্রশ্নের এমসিকিউতেও আসে, এই রাশিটা দিয়ে বলে এটার মান কত, তাই তুমি এটার অ্যান্সারটা মুখস্থ রেখে দিবা যে এটার অ্যান্সার হচ্ছে 4। ঠিক আছে পিচ্চিরা, তুমি এটার অ্যান্সার মুখস্থ রেখে দিবা, এটার অ্যান্সার হচ্ছে গিয়ে পোলাপান 4 হবে। ঠিক আছে পোলাপান ভাই, তুমি এই অ্যান্সারটা মুখস্থ রেখে দিবা যে √3/sin 20 ডিগ্রি -1/cos 20 ডিগ্রি। এখানে প্রথমে আমরা লসাগু করছি সহগগুলো দিয়ে, তারপরে হচ্ছে বর্গ করে যে একটা মান বের করছি 2, সেই 2 দিয়ে উপরে নিচে ভাগ করে দিছি, উপরে নিচে 2 দিয়ে ভাগ করার পরে আমরা হচ্ছে গিয়ে সিম্পলি আমরা হচ্ছে গিয়ে জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করে কাটাকাটি করে দিছি। এর চেয়ে ইজি ম্যাথ দুনিয়াতে এক্সিস্ট করে ভাইয়া বলো? এর চেয়ে ইজি অঙ্ক দুনিয়াতে এক্সিস্টই করে না ভাইয়া। এই ম্যাথ যদি তুমি বুঝে থাকো তাহলে আমাকে জানাও তুমি ম্যাথটা তুলছো। ওকে, নোট ডান সবার। তাহলে চলো 19 নাম্বার অঙ্কটা করি। 19 নাম্বার ম্যাথটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ ইন ট্রিগোনোমেট্রি, অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। সো এই অঙ্কটা চলো আমরা একটু করার চেষ্টা করি। আমাদের অঙ্কটাতে বলছে সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে বলছে যে সাইন 20 ডিগ্রি, সাইন 40 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 80 ডিগ্রি, এই রাশিটা আছে। এই রাশিটা থেকে আমাকে প্রমাণ করতে হবে হচ্ছে 3/16 প্রমাণ করতে হবে। ঠিক আছে, সো তার আগে প্রথমত দেখেই বোঝা যাচ্ছে সাইন 60 ডিগ্রির মান কত, √3/2। এটা তো আমরা প্রথমেই বের করে ফেলতে পারতেছি। সো সাইন 60 ডিগ্রির মানটা আগে আমরা বের করে নিয়ে নিই। এটা বের করার পর বাকি যে রাশিটা থাকে সেটা কি সাইন 20 ডিগ্রি, সাইন 40 ডিগ্রি, সাইন 80 ডিগ্রি। এখন পিচ্চিরা এই যে সাইন 40 আর সাইন 80 এইখানটাতে, এই জায়গাটাতে আমি যদি একটা হাফ নিয়ে আসতে পারি কোনো মতে, হাফ নিয়ে আসলেই কিন্তু এখানে একটা ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারি 2 সাইনে সাইন বির ফর্মুলা, তাই না বলো? এখানে কিন্তু আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, সেই ফর্মুলাটা হচ্ছে 2 সাইনে সাইন বির ফর্মুলা। এবং আমরা সবাই জানি, আর এই 2 যদি সামনে নিয়ে আসি তাহলে √3/4 হবে আর কি। এবং আমরা সবাই জানি যে 2 সাইনে সাইন বির ফর্মুলাটা কীভাবে বলো দেখি? 2 সাইনে সাইন বির ফর্মুলাটা হচ্ছে গিয়ে ওই যে আমরা যখন সেকেন্ড ক্লাসে প্রমাণ করে দেখাইছিলাম, 2 সাইনে সাইন বির ফর্মুলাটা হচ্ছে গিয়ে, যেহেতু দুইটাই সাইন তাই কজের ফর্মুলা হবে। এবং আমরা জানি কজ যেহেতু ঘাড় তেরা, তাই কজ a - b আগে হবে, মাইনাস কজ a + b হবে। তো এই যে মানটা এখানে বসায় দাও, তাহলে দেখবে পার্ট মিলে যাবে। তাহলে এখানে যদি বসাই তাহলে আসবে কজ, মাইনাস করলে 40 ডিগ্রি আসবে, আর প্লাস করলে 120 ডিগ্রি আসবে। এবং ভাইয়া আমরা সবাই জানি কজ 120 ডিগ্রির মান কত? -1/2, তাই না পিচ্ছিরা? কজ 120 ডিগ্রির মান হচ্ছে -1/2। এবং তুমি যদি এখন গুণ করে দাও তাহলে আসবে সাইন 20 ডিগ্রি, কস 40 ডিগ্রি, আর মাইনাস মাইনাসে প্লাস, হাফ যেহেতু তাই √3/8 আসবে। ঠিক আছে, হাফ যেহেতু তাই √3/8 আসবে। দেখো কস 120 ডিগ্রির মান -1/2 না, -1/2-এর সাথে √3/4, -1/2-এর সাথে √3/4 যদি গুণ দাও তাহলে এরকম কিছু একটা আসবে। আর সাইন 20 ডিগ্রি তো আগের থেকেই আছে। এখন পোলাপান এই জায়গাটাতেও তো একটা ফর্মুলার গন্ধ পাচ্ছি আমরা, 2 সাইন বি কজের ফর্মুলা। দেখো সাইনের আন্ডারে ছোট কোণ, তাহলে এটা কার ফর্মুলা হবে ভাইয়া বলো দেখি? 2 সাইন বি কজের ফর্মুলা। ভাইয়ারা বলো দেখি 2 সাইন বি কজের ফর্মুলাটা কি ভাইয়া বলো দেখি? 2 সাইন বি কজ এর ফর্মুলাটা হচ্ছে, যেহেতু সাইনের আন্ডারে ছোট কোণ
তাই মাঝখানে মাইনাস হবে এবং সাইনের ফর্মুলা হবে। কেন সাইনের ফর্মুলা হবে বলো তো ভাইয়া? কারণ একটা সাইন একটা কস। তাহলে পোলাপান এখানে যদি আমি এখন ফর্মুলাটা অ্যাপ্লাই করি, এখানে যদি আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিই, তার জন্য তো একটা 2 লাগবে। তাহলে সেই 2টা যদি নিয়ে আসতে চাই, তাহলে এখানে একটা হাফ 8 হয়ে যাবে 4-এর জায়গায়, মানে ব্যালেন্স। দেখো 3/4-এর জায়গায় আমরা 3/8 লিখছি আর 2 নিয়ে আসছি। নিয়ে আসা আমি হচ্ছে গিয়ে এখানে সাইন 20 ডিগ্রি সাইন 40 ডিগ্রি লিখলাম। আর ওইটা তো যেমন আছে তেমনই, ওইটা নিয়ে তো হাত বা নাড়াচাড়া করার কিছু নাই। এখন দেখো এখানে যদি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে কি করতে হবে? একবার যোগ করতে হবে, 40 আর 20 যোগ করলে 60 ডিগ্রি হয়, মাইনাস দিয়ে একবার বিয়োগ করতে হবে, বিয়োগ করলে হয় হচ্ছে গিয়ে 20 ডিগ্রি। তাইলে পিচ্চিরা অঙ্ক কিন্তু প্রায় মিলেই যাচ্ছে, ঠিক আছে? এই ম্যাথটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, ম্যাথটা কিন্তু প্রায় মিলেই যাচ্ছে এবং এই ম্যাথটা কিন্তু অ্যাডমিশনে প্রচুর আসে, ঠিক আছে? তাহলে দেখো আমি যদি গুণ করি, তাহলে সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 মাইনাস √3/8 সাইন 20 ডিগ্রি এবং √3/8 সাইন 20 ডিগ্রি। আল্লাহর কি কুদরত, খেয়াল করে দেখো, আল্লাহর কি কুদরত, খেয়াল করে দেখো পিচ্চিরা। আহা, আল্লাহর কি কুদরত, খেয়াল করে দেখো পিচ্চিরা। এই যে সাইন √3/8 সাইন 20 ডিগ্রি আর প্লাস √3/8 সাইন 20 ডিগ্রি, এটা কাটাকাটি। যখন এই দুইটা কাটাকাটি চলে যাবে, এইখানে দেখো গুণ করলে কি রেজাল্ট আসে? এইখানে গুণ করলে যেটা আসবে 3/16। ভাইয়া বলেন দেখি প্রমাণিত হয়েছে কিনা, ভাইয়া বলেন দেখি প্রমাণিত হয়েছে কিনা। এই ম্যাথটা কিন্তু সুপার ডুপার ইম্পর্টেন্ট পিচ্চিরা, এই অঙ্কটা সুপার ডুপার ইম্পর্টেন্ট একটা ম্যাথ, পরীক্ষাতে প্রচুর আসে এই ম্যাথটা। আপনাকে অবশ্যই অবশ্যই এই অঙ্কটা পারতে হবে, ঠিক আছে? আপনাকে অবশ্যই অবশ্যই এই অঙ্কটা পারতে হবে এবং আমার বিশ্বাস আপনি এই ম্যাথটা পারবেন। আমি আজকে খুবই অসুস্থ, তাই ওরকম জোরে কথা বলতে পারতেছি না, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আমি একটু অসুস্থ, তো তোমরা দেখো এই অঙ্কটা পারবেন কিনা বলেন। আমার বিশ্বাস আপনারা এই অঙ্কটা বুঝে গেছেন। যদি এই ম্যাথটা বুঝে থাকেন, তাহলে চলেন আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। পরবর্তী অঙ্কটাতে আমাকে কি বলছে দেখেন। এই অঙ্কটা হচ্ছে চুয়েট হচ্ছে 14-15 সালে আসছে, 14-16 লিখছে আর কি, যাই হোক ভুল করে, 14-15 সালে আসছে। বলছে এর মান কত হইলে, এর মান কত হইলে আমার cos s ইন্টু সাইন a মাইনাস π/6 এইটার মান বৃহত্তম হবে। অর্থাৎ আমাকে যে প্রদত্ত রাশিটা দেওয়া আছে, প্রদত্ত রাশিটা হচ্ছে গিয়ে, প্রদত্ত রাশি হচ্ছে গিয়ে cos a সাইন a মাইনাস π/6। এখন তুমি আমারে বলো ভাইয়া, cos a, এই a কোন বড় নাকি হচ্ছে কি a মাইনাস π/6 বলো? a কোন বড়? তাহলে এইখানে যে সূত্রটা আমরা লিখব, একটু আগে লিখে আসছি, সেইটা হচ্ছে 2 sin b cos এর ফর্মুলা। ভাইয়া বলো দেখি 2 sin b cos এর ফর্মুলাটা কি ভাইয়া বলো দেখি, ভাইয়া বলেন দেখি 2 sin b cos এর ফর্মুলা কি? ফর্মুলাটা হচ্ছে গিয়ে সাইন যোগ করব একবার, মাইনাস দিয়ে সাইন বিয়োগ করব একবার, ঠিক আছে? সাইন একবার যোগ করব, মাইনাস দিয়ে সাইন একবার বিয়োগ করব। এইবার পিচ্চিরা আমার, ভাইয়া বলেন দেখি, এইখানে ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য একটা 2 লাগবে। আমি আগে ফর্মুলা অ্যাপ্লাই করতেছি, বুঝছেন? আমি আগে ফর্মুলাটা অ্যাপ্লাই করা শিখতেছি। তাহলে একবার আমি যে কাজটা করব, যোগ করব। তাহলে আমি যদি যোগ করে দিই, আমি যদি যোগ করে দেই, তাহলে সাইন যোগ করলে কত আসবে? 2a মাইনাস π/6। আর আমি যদি একবার বিয়োগ করে দিই, তাহলে আসবে সাইন π/6, ঠিক আছে? এখন এই যে রাশিটা, এই রাশিটা বৃহত্তম কখন হবে? এই রাশির মান বৃহত্তম কখন হবে? যদি এই মানটা হাইয়েস্ট হয়, তাহলেই তো আমার প্রদত্ত রাশিটা বৃহত্তম হবে। অর্থাৎ সাইনের যে ভ্যালুটা, সেটা যদি হাইয়েস্ট হয়, তাহলেই তো আমার প্রদত্ত রাশিটা বৃহত্তম হবে। ঠিক বলছি কিনা বলো? তাছাড়া তো আসলে প্রদত্ত রাশি বৃহত্তম হওয়ার কারণ এটা তো ফিক্সড ভ্যালু, হাফ, তাই না? এটার মান তো হাফ, এটা তো ফিক্সড ভ্যালু। তাহলে যদি আমার এই সাইনের ভ্যালুটা, মানে এই রাশিটা যদি হাইয়েস্ট হইতে হয়, তাহলে সাইনের ভ্যালুটাকে হাইয়েস্ট হইতে হবে। অর্থাৎ আমি লিখতে পারবো প্রদত্ত মান বা প্রদত্ত রাশি
বৃহত্তম হবে যদি সাইন বৃহত্তম হয়। আর আমরা জানি সাইন কখন বৃহত্তম হয় ভাইয়া বলো, যখন সাইনের মান 1 হয়। আর সাইন কখন 1 হয় ভাইয়া বলো দেখি, যখন π/2 হয় আমাদের কোণের মান। তাহলে সাইন π/2। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো এইটা হবে হচ্ছে গিয়ে π/2 প্লাস π/6, অর্থাৎ এটা আসবে হচ্ছে 2π/3। এবং আমি যদি 2 দিয়ে সবাইকে ভাগ করে দিই তাহলে a এর মান আসবে হচ্ছে গিয়ে π/3। বলেন দেখি বুঝছেন কিনা ভাইয়া, সিম্পলি বলেন। এত ইজি অঙ্ক যদি আপনি বুঝে না থাকেন ভাইয়া, এত ইজি ম্যাথ যদি আপনি বুঝে না থাকেন তাহলে আর আপনাকে কি বলবো বলেন ভাইয়া। এত ইজি ম্যাথ যদি আপনি বুঝে না থাকেন তাহলে আপনাকে কি বলবো বলেন, বলেন পিচ্চিরা। এত ইজি অঙ্ক যদি আপনি বুঝে না থাকেন তাহলে আপনারা কি বলবো বলেন, বলেন পিচ্চিরা, বুঝছেন কিনা ভাইয়ারা, বলেন দেখি বুঝছেন কিনা। সিম্পলি কি করলাম, যে রাশিটা দেওয়া আছে ওইখানে আমি একটা ফর্মুলা অ্যাপ্লাই করলাম। অ্যান্ড আমি জানি যে এই রাশিটা যদি বৃহত্তম হইতে হয় সাইনের যে কোণটা বা সাইনের যে মানটা সেটা 1 হইতে হবে। আর আমরা জানি সাইনের মান 1 কখন হয়, যখন সাইনের মান π/2 হয়। তাহলে এখান থেকে ক্যালকুলেট করে আমরা হচ্ছে গিয়ে a এর মান বের করলাম। a এর মান বের করলাম হচ্ছে গিয়ে π/3। এবার দেখো 20 মান তো জানি, কুয়েটে 20 মান তো মানে ম্যাথ তো হয়ে গেল। এবার চলো 21-এ চলে যাই। এইবার চলো 21, এটা একটা বিশাল অঙ্ক এবং দেখো কত জায়গায় আসছে। ডিউ রিটেন 22-23 সালে আসছে, প্রিভিয়াস ইয়ারেই। তারপরে হচ্ছে বুয়েট 19-20 সাল, মানে আমাদের সময় আসছিল, কুয়েটে আসছিল, চুয়েটে আসছিল, কত জায়গায় এই অঙ্কটা আসছিল। এই অঙ্কটা ভাইয়া সুপার ডুপার ইম্পর্টেন্ট পিচ্চিরা। এবং এই ম্যাথে তোমাকে কি বলছে দেখো, বলছে a cos আলফা প্লাস b সাইন আলফা ইকুয়ালস টু যদি a cos বিটা প্লাস b সাইন বিটা হয় তাহলে সেখান থেকে আমাকে এই হাবিজাবি জিনিসপাতি প্রমাণ করতে বলছে। তাহলে এখন আমরা যেটা দেওয়া আছে সেটা দিয়ে যদি শুরু করি, মহাভারত তো অশুদ্ধ হওয়ার কথা না, তাই না? যেটা দেওয়া আছে সেটা দিয়ে যদি আমরা শুরু করি তাহলে তো কোনো অসুবিধা থাকার কথা না। দেওয়া আছে কি ভাই বলো দেখি, a cos আলফা প্লাস বি সাইন আলফা। তাহলে এই যে জিনিসটা দেওয়া আছে এখান থেকে যাদের সাথে এ আছে আমি চাইলেই তাদেরকে এক পাশে নিয়ে যেতে পারি, যাদের সাথে এ আসে আমি চাইলেই তাদেরকে এক পাশে নিয়ে যেতে পারি, এবং যাদের সাথে বি আছে আমি চাইলেই তাদেরকে অন্য পাশে নিয়ে যেতে পারি। এরপর আমি কি করতে পারি ভাইয়া বলো দেখি, একটু উল্টা হয়ে গেল, আমি একটু সাইনগুলোকে এক পাশে বাম পাশে রাখি। তাহলে যাদের সাথে এ আছে তাদেরকে আমি এক পাশে রাখবো, আর যাদের সাথে বি আছে তাদেরকে আমি আরেক পাশে রাখবো। খেয়াল করে দেখো, দেখো বি গুলোকে আমি বাম পাশে রাখছি, এ গুলোকে আমি ডান পাশে রাখছি। বি গুলোকে আমি বাম পাশে রাখছি, এ গুলোকে আমি ডান পাশে রাখছি। এবার বলো, আল্লাহর নাম নিয়ে ফর্মুলা তো নিশ্চয়ই অ্যাপ্লাই করা যায়, এবং এটা সবাই জানে, এতক্ষণ ধরে তোমরা ক্লাস করতেছো এই ফর্মুলা তো নিশ্চয়ই জানো যে একবার যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, আর একবার বিয়োগ। যেহেতু এখানে মাইনাস আছে মাঝখানে তাই সাইনের আন্ডারে বিয়োগ হবে। যদি যেহেতু এখানে মাইনাস আছে তাই সাইনের আন্ডারে বিয়োগ হবে, কজের আন্ডারে যোগ হবে। এবং সেমভাবে যদি এখানে ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে দুইটাই সাইন হবে, তাই না পিচ্চিরা? দুইটাই সাইন হবে। এবং আমরা জানি যে যখন আমরা বিয়োগ করব তখন আমরা পরেরটা আগে করব, পরেরটা আগে লিখবো আর কি, মানে আলফাটাকে আগে লিখবো। তো যখন আমরা বিয়োগ করছি দেখো পরেরটা আগে লিখছি। এখন আল্লাহর কি কুদরত দেখো পিচ্চিরা আমার, আল্লাহর কি কুদরত দেখো পেলাপান, 2 2 কি হয়ে যায়, কাটাকাটি চলে যায়, সাইন আলফা মাইনাস বিটা বাই 2, সাইন আলফা মাইনাস বিটা বাই 2 ও কাটাকাটি চলে যায়। এবং এইখান থেকে তুমি যদি লিখো, এখান থেকে সিম্পলি তুমি যদি লিখো, তুমি লিখতে পারবা হচ্ছে গিয়ে cos আলফা প্লাস বিটা বাই 2 ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়ালস টু a বাই b। দেখো ঠিক আছে কিনা বলপান, দেখো পোলাপান ঠিক আছে কিনা। cos আলফা প্লাস বিটা বাই 2 ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়ালস টু a বাই b। ভাইয়া বলেন এটা লেখা যায় কিনা? জাস্ট সিম্পলি a b কে এক পাশে রাখছি নিয়ে আসছি, আর cos সাইনকে এক পাশে নিয়ে আসছি, কারণ আমি জানি আমাকে যোজন বিয়োজন করতে হবে। কারণ আমি জানি আমাকে কি করতে হবে এই ক্ষেত্রে, যোজন বিয়োজন
করতে হবে এইটুকু আমি জানি, কিন্তু আমি কি শুরুতেই যোজন বিয়োজন করব নাকি আমি শুরুতে আগে বর্গ করে নিব? উত্তর হচ্ছে আমি শুরুতে আগে উভয় পক্ষকে বর্গ করব। কেন ভাইয়া শুরুতে আগে উভয় পক্ষকে বর্গ করতে হবে বলেন দেখি পোলাপান? বিকজ আমার কিন্তু আলফা মাইনাস বিটাকে আমার যোজন বিয়োজন করতে হবে না, আলফা এ বিকে যোজন বিয়োজন করতে হবে না, ব্রাদার আমাকে করতে হবে এ স্কোয়ার বি স্কোয়ারকে, ঠিক আছে? তো এইভাবে যদি আমি উভয় পক্ষকে যোজন বিয়োজন করি, রাগের তো কিছু নাই ভাইয়া, তাই না? এবং এখান থেকে খেয়াল করে দেখেন পরের অংশতে যদি আমি যাই, তাহলে দেখবেন যে এখানে আমাকে যোজন বিয়োজন করতে বলছে নাকি বিয়োজন যোজন করতে বলছে? উপরে বিয়োগ, নিচে দেখেন যোগ, তাহলে আমাকে বেসিক্যালি করতে বলছে হচ্ছে গিয়ে বিয়োজন যোজন। তাহলে আমি যদি বিয়োজন যোজন করি, তাহলে আমার আসবে হচ্ছে cos স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 ডিভাইডেড বাই cos স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2। সেম ভাবে ডান পাশে কি লিখতে পারি আমরা বলো তো দেখি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। জাস্ট সিম্পলি উপরে করছি বিয়োজন, নিচে করছি যোজন, জাস্ট সিম্পলি উপরে করছি বিয়োজন, নিচে করছি যোজন। এবং আল্লাহর কি কুদরত দেখেন পিচ্চিরা আমার, আল্লাহর কি কুদরত খেয়াল করে দেখেন, এই পুরাটার মান কি চলে আসে? এই পুরাটার মান চলে আসে 1, মানে নিচের কিছুটা লিখাই লাগবে না। যদি নিচের কিছু লেখা না লাগে তাহলে ফাইনালি আমরা লিখতে পারি cos স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 সমান সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইটা হইল আমাদের 1 নাম্বারের প্রমাণ। এইটা হচ্ছে আমাদের কত নাম্বারের প্রমাণ বলেন তো দেখি? 1 নাম্বারের প্রমাণ। এবং সেম ভাবে পিচ্চিরা আমরা নিচেরটাও প্রমাণ করতে পারি। কিভাবে প্রমাণ করতে পারি বলেন দেখি পিচ্চিরা? আমরা কিন্তু এই ফর্মুলা সবাই জানি, বলেন তো দেখি ফর্মুলাটা কোনটা? এই যে cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার এর ফর্মুলা আমরা জানি। cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a হচ্ছে গিয়ে cos 2 এর ফর্মুলা, তাই না পিচ্চিরা? cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার এর ফর্মুলাটা হচ্ছে গিয়ে cos 2 এর ফর্মুলা। অর্থাৎ যে অ্যাঙ্গেলটা থাকবে তার ডাবল হয়ে যাবে, মানে এই যে অ্যাঙ্গেলটা এটা ডাবল হয়ে যাবে। তো সেম ফর্মুলাটা যদি আমি এইখানে অ্যাপ্লাই করতে চাই, তাহলে cosই হবে জাস্ট এটা আলফা প্লাস বিটা বাই 2ই হবে। ওকে, আলফা প্লাস বিটা বাই 2ই হবে। এবার বলো 2 2 কি করে ফেলবো? কাটাকাটি। 2 2 যদি কাটাকাটি করি তাহলে আসবে কি cos আলফা প্লাস বিটা বাই 2, এবং এইখানে আসবে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ভাইয়া অঙ্ক তোমার প্রমাণিত, বলেন দেখি অঙ্ক প্রমাণিত হয়েছে কিনা? ভাইয়া বলেন দেখি অঙ্ক প্রমাণিত হয়েছে কিনা? উত্তর হচ্ছে অবভিয়াসলি অঙ্কটা প্রমাণ হয়ে গেছে। এবং এই ম্যাথ দুইটা ভাইয়া প্রচুর ইম্পর্টেন্ট, পরীক্ষাতে প্রচুর আসে, তোমাকে এই ম্যাথ দুইটা অবশ্যই পারতে হবে। এই অঙ্ক দুইটা প্রচুর ইম্পর্টেন্ট, পরীক্ষাতে প্রচুর আসে পোলাপাইন, তাই তোমাকে অবশ্যই এই ম্যাথ দুইটা করতে হবে এবং পারতে হবে। এবং আমার বিশ্বাস তুমি এই অঙ্ক দুইটা অবশ্যই পারবা না পিচ্চিরা বলো? খুব কিন্তু কঠিন না। তুমি জাস্ট কি করবা ভাইয়া বলো দেখি? এ যেগুলো আছে তাদেরকে এক পাশে নিচ্ছ, বি যেগুলো আছে তাদেরকে তুমি আরেক পাশে নিচ্ছ, তারপরে ফর্মুলা অ্যাপ্লাই করে দিয়ে যোজন বিয়োজন করলেই কাজ আমাদের শেষ। ফর্মুলা অ্যাপ্লাই করে যোজন বিয়োজন করলেই কাজ আমাদের শেষ। সো দেখতে দেখতে আমরা এই অঙ্কটাও করে ফেললাম। কতটা ইজি একটা ম্যাথ দেখছো পোলাপান? কতটা ইজি একটা ম্যাথ। অবশ্যই তুমি এই ম্যাথটা বুঝে গেছো। যদি তুমি এই ম্যাথটা বুঝে থাকো তাহলে চলো বুয়েট 16-17 সালে যে অঙ্কটা আসছে সেই অঙ্কটাও করে ফেলি। এই অঙ্কটাও খুবই ইম্পর্টেন্ট। তোমাকে বলছে sin x প্লাস sin y ইকুয়ালস টু a এবং cos x প্লাস cos y ইকুয়ালস টু b। সেখান থেকে তোমাকে প্রমাণ করতে বলছে sin x মাইনাস y এর ফর্মুলা। তুমি জাস্ট সিম্পলি দেখো a স্কোয়ার b স্কোয়ার আছে না, প্রমাণে a স্কোয়ার b স্কোয়ার আছে না,
যেহেতু প্রমাণে a স্কয়ার b স্কয়ার আছে তাহলে তুমি বুঝতেই পারতেছো এইটারেও বর্গ করতে হবে ডান পাশেরটারেও বর্গ করতে হবে। দুইটারে যদি বর্গ করি আমি বর্গ করি তাহলে কি দাঁড়ায় বলো তো দেখি, এরকম কিছু দাঁড়ায় কিনা দেখো। দুইটাকে সিম্পলি আমি জাস্ট কি করব, বর্গ করব। দুইটাকে সিম্পলি আমি জাস্ট কি করব ভাইয়ারা বলো তো দেখি, বর্গ করব। ঠিক আছে পিচ্চিরা, দুইটাকে সিম্পলি আমি জাস্ট বর্গ করব। যখন দুইটাকে সিম্পলি বর্গ করে দিব, এই যে পার্টটুকু এই অংশটুকু 1 হয়ে যাবে, এই অংশটুকুও 1 হয়ে যাবে। যখন এরা 1 হয়ে যাবে তখন এই 1 এবং এই 1 যোগ করলে হয় 2, আর এখান থেকে 2 কমন নিলে হবে হচ্ছে গিয়ে sin x sin y প্লাস cos x cos y। চেনা ফর্মুলা, চেনা নিশ্চয়ই লাগার কথা, চেনা ফর্মুলা নিশ্চয়ই চেনা লাগার কথা। এইটা হলো পিচ্চিরা আমার, এইটা হলো পিচ্চিরা cos a মাইনাস b এর ফর্মুলা। এটা কার ফর্মুলা বলো তো দেখি পিচ্চিরা, cos a মাইনাস b এর ফর্মুলা। কিন্তু দুঃখের বিষয় আমাকে তো cos প্রমাণ করতে বলে নাই, আমাকে বলছে ভাইয়া সাইন প্রমাণ করতে। একদম খুবই সোজা কনসেপ্ট, এবং আমার রুট যেহেতু আছে তাহলে এক ঘাত থেকে নিশ্চয়ই দ্বিঘাতে যেতে হবে। এবং আমরা সবাই জানি cos 2a মানে কি ভাইয়া বলো তো দেখি, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার a। চোখ বন্ধ করে বোঝা যায় এই ফর্মুলাটা এই রাশিতে লিখতে হবে, চোখ বন্ধ করে বোঝা যায় এই ফর্মুলাটা এখানে লিখতে হবে। কেন এটা বোঝা যায় ভাইয়া বলেন দেখি, বিকজ আমরা দেখতেছি রুট আছে এবং আমাদের x মাইনাস ওয়াই বাই 2 নিয়ে আসতে হবে। তো আমরা তো জানি যে এই ফর্মুলাতে ডাবল থেকে সিঙ্গেলে যাই আমরা কোণ হিসাবে, এবং এক ঘাত থেকে দ্বিঘাতে যাওয়া যায়, যেখান থেকে পরে রুট করলে আমাদের রুট চলে আসবে। এবং খেয়াল করে দেখো এই জিনিসটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে কি আসবে, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই 2। জাস্ট সিম্পলি কি করে দিলাম ভাইয়া বলো দেখি, ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিলাম। তাহলে ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আসবে 4 মাইনাস 4 সাইন স্কোয়ার 4 মাইনাস 4 সাইন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই 2 ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমরা কি করব, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে বাম পাশে নিয়ে আসবো এবং সাইনটাকে এক পাশে রাখবো। তাহলে যেটা পাবা তুমি সেটা হচ্ছে গিয়ে 4 সাইন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই 2 ইকুয়ালস টু 4 মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবং ফাইনালি আল্লাহর কি কুদরত দেখো, উভয় পক্ষে তুমি যদি মানে রুট করে দাও তাহলে যেটা পাবা সেটা হচ্ছে গিয়ে 2 সাইন a মাইনাস বি বাই 2 ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার 4 মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবং এখান থেকে লেখা যায় সাইন a মাইনাস বি বাই 2 মানে x মাইনাস ওয়াই বাই 2 ইকুয়ালস টু প্লাস মাইনাস হাফ ইন্টু রুট ওভার 4 মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এত সোজা একটা অঙ্ক, বলো বুঝছো কিনা? এত সোজা একটা ম্যাথ, বলো তুমি বুঝছো কিনা পোলাপান? এত সোজা একটা ম্যাথ তুমি বুঝছো কিনা বলো? অবশ্যই তোমার বুঝার কথা। এত ইজি একটা অঙ্ক তুমি বুঝছো কিনা বলো? অবশ্যই তোমাদের বুঝার কথা। অনেক সোজা একটা অঙ্ক ভাইয়েরা, বলো বুঝছে কিনা? অবশ্যই তোমাদের বুঝার কথা এই অঙ্কটা। যদি বুঝে থাকো পিচ্চিরা জানিয়ে দাও যে ভাইয়া বুঝে গেছি, জানিয়ে দাও ভাইয়ারা বুঝে গেছি। ঠিক আছে, জানিয়ে দাও ভাইয়ারা বুঝে গেছি। অনেক সোজা না ভাইয়া বলো? আমি জাস্ট সিম্পলি কি করে ফেললাম, সিম্পলি ওই যে দুইটা জিনিস দেওয়া আছে তাদেরকে বর্গ করে যোগ করে দিলাম, তাদেরকে সিম্পলি বর্গ করে যোগ করে দিছি। ঠিক আছে, তাদেরকে সিম্পলি বর্গ করে যোগ করে দিছি। বর্গ করে যোগ করে দেওয়ার পর আমরা হচ্ছে গিয়ে cos 2 এর ফর্মুলা অ্যাপ্লাই করলাম, এবং cos 2 এর ফর্মুলা অ্যাপ্লাই করার পর দেখতে দেখতে আমরা দেখে ফেললাম যে sin x মাইনাস ওয়াই বাই 2 এর যে রেজাল্ট সেটা আমরা বের করে ফেলছি। এখন এই জিনিসটা বের করার পর আমরা চলে যাব আমাদের লাস্ট অঙ্কটাতে, আজকের ক্লাসের লাস্ট ম্যাথটা। এবং আজকের ক্লাসের এই লাস্ট ম্যাথ করার মাধ্যমেই আমাদের আসলে 7.4 এর অঙ্ক শেষ হয়ে যাবে। ঠিক আছে, এইটুকুই হচ্ছে 7.4 কমপ্লিট। ঠিক আছে, সো খেয়াল করে দেখো
আমাদের যে জিনিসটা এখানে দেওয়া আছে সেটা কি ভাইয়া বলো তো দেখি। যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে cos alpha equals to 3 cos 2 beta minus 1 divided by 3 minus cos 2 beta। এখন cos 2 beta এবং cos 2 alpha ফর্মুলা তো সবাই জানো। ফর্মুলাটা কি ভাইয়া বলো তো দেখি। 1 minus tan square alpha, tan এ যেতে হবে কারণ আমার রাশিতে প্রমাণ করতে হয়েছে হচ্ছে tan, তাই না? প্রমাণ করতে হবে tan, তো এখান থেকে তো tan এর ফর্মুলাতেই যেতে হবে, তাই না? আমরা সবাই নিশ্চয়ই cos 2 এর ফর্মুলা জানি যে 1 minus tan square a divided by 1 plus tan square a। সেম ভাবে এখানেও আমরা চাইলে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। এখানে হবে 3 into 1 minus tan square beta divided by 1 plus tan square beta minus 1, আর এখানে হবে 3 minus 1 minus tan square beta divided by 1 plus tan square beta। সিম্পলি দেখতে দেখতে আমরা জাস্ট কি করে ফেললাম, আমরা জাস্ট cos 2 এর ফর্মুলাটা দুই পাশে অ্যাপ্লাই করে ফেললাম। cos 2 আলফার ফর্মুলা হবে হচ্ছে 1 minus tan square alpha divided by 1 plus tan square alpha, আর cos 2 বিটার ফর্মুলা হবে 1 minus tan square beta divided by 1 plus tan square beta। এবার পিচ্চিরা আমার, আমি যদি লসাগু করি তাহলে কি দাঁড়াবে, ওই পাশে যদি আমরা লসাগু করি তাহলে যেটা দাঁড়াবে, একটা মিনিট, তাহলে যেটা এখানে দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে, আমি একটু ডিরেক্ট লিখি, 3 minus 3 tan square beta minus 1 minus tan square beta, আর নিচে হবে যদি লসাগু করি 2 plus 4 tan square beta, আর হর যেটা দুই পাশ থেকে হর আমি কাটাকাটি করে দিছি এক লাইনে। দেখো এটা লিখছি, এটা বুঝছো কিনা বল ভাই, এক লাইনে লিখে ফেলছি। দেখো উপরে লসাগু করছি, নিচেও লসাগু করছি, লসাগু করার পর হর দুইটা কাটাকাটি করে দিছি, এবং হর দুইটা কাটাকাটি করার পর আমার যে রেজাল্টটা থাকবে সেই রেজাল্টটা কি আসবে ভাইয়া বলো দেখি। সেই রেজাল্টটা হবে হচ্ছে গিয়ে উপরে 1 minus tan square alpha divided by 1 plus tan square alpha equals to, উপরে আসবে হচ্ছে গিয়ে 2 minus 4 tan square alpha beta, এবং নিচে আসবে 2 plus 4 tan square beta, এবং আমি যদি 2 দিয়ে ভাগ করে দিই সবাইকে, 2 দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে গিয়ে, এখানে বিটা লিখে ফেলছি ভুল করে, আলফা হবে। হ্যাঁ, আমি যদি উপরে এবং নিচে, ডান পাশে উপরে এবং নিচে যদি বিটা 2 দিয়ে ভাগ করে দেই, ডান পাশে উপরে এবং নিচে যদি 2 দিয়ে ভাগ করে দেই, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে 1 minus 2 tan square beta, নিচে আসবে 1 plus 2 tan square beta। এইবার এখান থেকে কেমনে শুধু tan আলফাতে যাব, এনিওয়ান এখান থেকে কিভাবে শুধু tan আলফাতে যাব একটু বলেন। এখান থেকে কিভাবে শুধু tan আলফাতে যাব একটু বলে ফেলেন পিচ্চিরা। এবং আমি জানি আপনারা বলতে পারবেন, আপনি জাস্ট উপরে নিচে যোজন বিয়োজন করে দেন, জিন্দেগি একদম সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, উপরে নিচে আপনি জাস্ট যোজন বিয়োজন করে দেন, জীবন একদম সুন্দর হয়ে যাবে। উপরে করেন যোজন, উপরে করেন সিম্পলি যোজন, এবং নিচে করেন বিয়োজন, সিম্পলি উপরে করেন যোজন, নিচে করেন বিয়োজন। সেম কাজ এখানেও করবেন, উপরে করবেন যোজন, ওই যে যোজন বিয়োজন তো বুঝেনি নিশ্চয়ই, তাই না? উপরে করবেন যোজন, এবং নিচে করবেন বিয়োজন। ঠিক আছে, উপরে করবেন যোজন, নিচে করবেন বিয়োজন। জায়গা নাই দেখে একটু চাপাচাপি করে লিখতে হচ্ছে, যোজন বিয়োজন, সিম্পলি যোজন বিয়োজন করতে হবে, এই আর কি। আপনি যদি যোজন বিয়োজন করেন তাহলেই হবে আর কি, আপনি যদি জাস্ট যোজন বিয়োজন করেন তাহলেই হবে। এবং আপনি যদি সিম্পলি যোজন বিয়োজন করেন তাহলে দেখবেন উপরে আসবে 2, নিচে আসবে হচ্ছে গিয়ে -2 tan square alpha, এবং এখানে আসবে হচ্ছে উপরে, এখানেও 2 আসবে, এবং এইটা আসবে
-4 tan স্কোয়ার বিটা। এবং আপনি যদি কাটাকাটি করে দেন এবং সব কিছু করে দেন তাহলে যে রেজাল্টটা আপনি পাবেন, সিম্পলি সবাইকে যদি 2 দিয়ে গুণ করেন তাহলে যে রেজাল্টটা পাবেন সেটা হচ্ছে tan স্কোয়ার আলফা ইকুয়ালস টু 2 tan স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 2 tan স্কোয়ার বিটা। আপনি চাইলে চেক করে দেখতে পারেন tan স্কোয়ার আলফা সমান সমান 2 tan স্কোয়ার বিটা হবে। ভাইয়া চাইলে চেক করে দেখতে পারো, 2 দিয়ে কাটাকাটি করে দাও, আড়াআড়ি গুণ দিয়ে দাও, জীবন নিজেই বুঝতে পারবা। এবং উভয় পক্ষ থেকে মাইনাসটাকে সরাও। এবং ফাইনালি এইখানে যেহেতু চলে আসছে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে কেমনে আসলে এটা বাইর করতে হবে। জাস্ট উভয় পক্ষে রুট করে দিন, জাস্ট উভয় পক্ষে জাস্ট সিম্পলি কি করে দাও, রুট করে দাও, অঙ্কটা প্রমাণ হয়েই যাবে। সিম্পলি জাস্ট উভয় পক্ষে রুট করে দাও, অঙ্ক প্রমাণ হয়েই যাবে। ঠিক বলছি কিনা বলো? অঙ্ক দেখো প্রমাণ হয়ে গেল, দেখছো? জাস্ট উপরে নিচে রুট করে দাও, দেখবা ম্যাথ প্রমাণ হয়ে গেছে। ঠিক আছে, উপরে নিচে রুট করে দাও, দেখবা ম্যাথ প্রমাণ হয়েই গেছে। ঠিক আছে, উপরে নিচে জাস্ট সিম্পলি রুট করে দাও, দেখবা যে ম্যাথটা প্রমাণ হয়েই গেছে। সিম্পলি উপরে নিচে রুট করে দাও, দেখবা অঙ্ক প্রমাণ হয়ে গেছে। এত সোজা একটা ম্যাথ। একটু হালকা, সরি, এটা একটু কঠিন লাগছে, তাই না? এটা একটু কঠিন তোমাদের কাছে লাগতে পারে, বাট এই অঙ্কটা কিন্তু 4 মার্কের জন্য খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি 2-3 বার প্র্যাকটিস করো, সিম্পলি জাস্ট 2-3 বার যদি প্র্যাকটিস করো, এই ম্যাথটা একদম পানির মতো সোজা হয়ে যাবে তোমাদের, এইটুকু গ্যারান্টি আমি দিতে পারি। তুমি জাস্ট সিম্পলি যদি জাস্ট 2-3 বার প্র্যাকটিস করো, এই অঙ্কটা একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট কি করলাম, দেওয়া আছে দিয়ে স্টার্ট করলাম, যেহেতু আমাকে প্রমাণ করতে বলছে ট্যানের জিনিস, তাই আমি cos 2 আলফার ফর্মুলাগুলো বসাই দিলাম। ফর্মুলা বসানোর পরে আমি যে tan আলফা ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট টু tan বিটা, এইটা হচ্ছে গিয়ে পাইলাম। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। তো দেখতে দেখতে আমাদের আজকে 10টা ম্যাথ প্রায় কমপ্লিট করে ফেলছি, প্রায় 10টা অঙ্ক কমপ্লিট করে ফেলছি। এবং প্রত্যেকটা ম্যাথ, আজকের ক্লাসের প্রতিটা ম্যাথই খুবই ইম্পর্ট্যান্ট। আজকের ক্লাসের প্রত্যেকটা অঙ্ক খুবই ইম্পর্ট্যান্ট এবং আমার বিশ্বাস তুমি আজকের ক্লাসের ম্যাথগুলা বুঝে গেছো। সো প্রত্যেকটা ম্যাথ ভালো মতো প্র্যাকটিস করবা বাসায়, এবং ভালো মতো প্র্যাকটিস করতে পারলে এই প্রতিটা ম্যাথই আসলে পরীক্ষা আসার মতো, যেহেতু তুমি ইনশাআল্লাহ এই প্রত্যেকটা ম্যাথ পারবা। সো দেখতে দেখতে আজকে আমরা 10টা অঙ্ক শেষ করে ফেলছি। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে হোপফুলি আমরা 7.5ও কমপ্লিট করে ফেলবো। আজকে 7.4 কমপ্লিট হয়ে গেল। তো তারপরে আমাদের আর বাকি থাকবে হচ্ছে 2টা প্রশ্নমালা, 7.6 এবং 7.7। সো এই তো। সো যদি তোমার ক্লাসগুলো ভালো লেগে থাকে বন্ধুদের জানিয়ে দিতে পারো আমাদের এই গ্রুপের জন্য, হাউস অফ ম্যাথের গ্রুপের জন্য। তোমার বন্ধুদের ইনভাইটও দিতে পারো আমাদের এই গ্রুপে, সো যাতে করে এই গ্রুপটা, ছোট্ট গ্রুপটা বড় হয়। এই তো। সো খুদা হাফেজ, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার ইনশাআল্লাহ আগামী রবিবার দিন আমাদের 7ম ক্লাসে। টাটা পিচ্চিরা।